আমি আর আমার হাজব্যান্ড অল্পের জন্য অনেক বড় বিপদ থেকে আমি আবার এইখানেই বেঁচে দাঁড়াই গেলাম। না। অনেক সময় আসে এই রকম বিপদ হয়, তাই না? নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে রান্না করছি কাকিলা মাছ। আপনাদের দাদাকে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না করব। বলল যে আজকে কাকিলা মাছ রান্না করো, কাকিলা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করো। এই তো তাই কিন্তু রান্না করছি। এ মাছ কিন্তু আমার তেমন পছন্দ না, আমার পছন্দ নাই বললেই চলে। আমার একদমই খেতে ইচ্ছে করে না, কিন্তু হাজব্যান্ডের তো পছন্দ। নিয়ে আসছে অনেকগুলা, মানে বিভিন্ন পদেরই এনেছে, এগুলো এক ভাগ এনেছে। তাই আমি বললাম যে এগুলো এত অল্প কিসের জন্য। বললো যে আমার ভালো লাগে। আমি বললাম, মনে মনে বললাম ঠিক আছে, তোমার ভালো লাগলেই ভালো, তোমাকে একটু বেশি বেশি করে রান্না করে দেবো এগুলো। এই তো এগুলো কিন্তু আমি একটু ভালো করেই ভেজে নেব, কারণ এই মাছের একটা গন্ধ আছে, ওই গন্ধটাও তেমন বেশি আমার ভালো লাগে না। আর মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। কে কে চিনেন এই কাকিলা মাছ তারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ পুরা মাছ তো আর দেখাইতে পারিনি। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে উঠিয়ে নিচ্ছি। আর আজকে তো আমাদের এখানে ইলেকশন হচ্ছে, সেই জন্য তো আজকে আপনাদের দাদার চেম্বারও বন্ধ, আজকে কিন্তু যায় নাই, ওই ভোট দিতে গেছে আজকে। এমনিতে বাড়ি অনেকটা কাজ করে তারপরে কিন্তু ভোট দিতে গেছে, আবার এসে নাকি কাজ করবে বলল। ওই গাছে টাছে বীজ দিয়ে দিবে। এই তো এই যে পেঁয়াজ দেবো অনেকগুলাই, আর কিছুটা আলু দিয়ে দেবো। আলুগুলো আমি আগে একটু ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু বাদামি বর্ণের করি। তারপরেই রসুন বাটা এগুলো দিয়ে দিব, আদা রসুন বাটা। এই তো এগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু বাদামি বর্ণের হয়ে গেছে। এখন এই যে আদা রসুন পেঁয়াজও একটু বেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আবার পেঁয়াজের সাথে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। একটু প্লেট ধুয়ে কিন্তু জলও দিয়ে দিলাম। মশলা একটু পরে দিচ্ছি, এগুলো একটু ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজতেও দেখবেন তেল অনেকটাই লাগে, কিন্তু তেল আমি তেমন বেশি দেব না। তারপরও দিয়েছি, খারাপ না, এখন আর দেব না, যেটুক দিয়েছি ওটুকুই হবে। এত বেশি তেল খেতে ভালো লাগে না একদমই। আর বন্ধুরা, এখনকার সিজনটা কিন্তু খুবই খারাপ, সবাই একটু সাবধানে থাকবেন। এই সারাদিনে কিন্তু গরম থাকে, প্রচুর রোদ ওঠে, রাতে অনেকটাই শীত পড়ে। আমাদের এইখানে তো অনেকটাই শীত পড়ে, সেই জন্য সবাই একটু সাবধানে থাকবেন। এখন কিন্তু সবাই একটু অসুস্থ হয়ে পড়ছে। সবাই যার যার মতো নিজের খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু হবে না। এই তো আলুগুলো দিয়ে দিলাম, এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো আমি ঝোলও দিয়ে দেব। আর রান্নাটা ভালোই হয়েছিল, কিন্তু আমার তেমন বেশি খেতে ভালো লাগে না। আর এত পেঁয়াজ দিয়ে ভোনা এগুলো তেমন বেশি আমার খেতে ভালো লাগে না। এই তো ঝোল দিয়ে দিলাম, এখন হাই ফ্লেমে জাল হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওতে অনেকটাই লাইক কম আসে। এতই ভিডিওতে বলি তারপরেও কিন্তু লাইক অনেক কম আসে। মানে লাইক দিতে একদমই সময় লাগে না, তারপরও লাইকের সংখ্যা এতটাই কম আসে।
ভিউজের চেয়ে। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এখন জাল হতে থাক, আরও অনেকটাই জাল লাগবে এর মধ্যে। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তরকারিটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আর দেখতেও তরকারিটা খুব ভালো হয়েছে, আর খেতেও নাকি দারুণ হয়েছে। আমিও একটু খেয়েছি, আর আমার এই যে 2-3 দিন যাবত এমনিতেই খেতে তেমন বেশি ইচ্ছে করছে না, তো এই জন্য আরও খেতে ভালো লাগে না কোনো কিছুই। এই তো তরকারিটা হয়েই গিয়েছে, এখন ঢেলে নিব। যাই হোক বন্ধুরা, বিপদ আসতে কিন্তু কখনোই কয়ে বলে আসে না, কখন এসে যায় কেউ কিন্তু বলতে পারবে না কার বিপদ কখন আসে, কিভাবে আসে সেটাও কিন্তু বলা যাবে না। সেই জন্য সাবধানে থাকলেও কিন্তু অনেক সময় বিপদ এসে যায়, তাই না? কিন্তু আমাদের যতটা সম্ভব আমাদের সাবধানে থাকতে হবে, যতটা সম্ভব থাকা যায় সেইভাবেই কিন্তু থাকতে হবে আমাদের। তারপরে বিপদ আসলে তো তখন আর করার কিছু থাকে না। তারপরে ভগবানের নাম ডাক করলে কিন্তু বিপদ থেকে রক্ষা করে, যতই বিপদ আসুক ও বিপদ থেকে রক্ষা করে। এই তো ওই যে পেঁয়াজকলি ভাজি আর তরকারি, এটাই কিন্তু হয়েছে বন্ধুরা। এখন এই তো ছাদে যাব, দেখি হাজব্যান্ড আবার এই যে গাছে বিষ দিবে, আম গাছে আমের মুকুলে বিষ দিতে যাবে। এই তো তারপরে দেখেন, এই যে আমি আগে ঢুকছিলাম তখন আর ভিডিওটা করিনি। এই যে দেখেন কত বড় সাপ একটা। হাজব্যান্ড কিন্তু প্রায় পাড়া দিয়ে সারছিল, একদম রোদের মধ্যে ছিল, মানে যেখান দিয়ে যাবে আম গাছে ওষুধ দিতে ওইখানেই কিন্তু শুয়েছিল এই সাপটা। তারপরে নাকি দেখেই অমনে দৌড় দিয়েছে, আর আপনাদের দাদা ছিল সামনে, আমি ছিলাম পিছনে। আমি তো প্রথম দেখতে পারিনি, আপনাদের দাদাই দেখেছে। দেখেন কত বড় সাপটা, অনেকটাই বড়। এই যে এই গাছে কিন্তু বিষ দিতে আসছে, কারণ আজকে যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য বললো যে এই সব কাজ আজকে করি, কারণ এমনিতে তো অন্য সময় টাইম হয় না, আর এই বিষ দিলে পারে স্নান না করলেও হয় না। দেখেন আম গাছটায় কিন্তু ভালোই মুকুল এসেছে, তাই না? গাছ ভর্তি মুকুল এসেছে। আর এখন কিন্তু প্রচুর রোদ, রোদের মধ্যেই সাপটা শুয়েছিল। মনে হয় যে ওই একদিন পরে আবার একাদশী গেছে, মনে হয় ওই সাপটার কি জ্বরই এসেছিল নাকি, সেই জন্য মনে হয় শুয়েছিল ওইভাবে। এই সাপটা এইখানে ছিল, এইখান থেকে আমাদের দেখে এই যে এইখানেতে চলে আসছিল। এই যে আপনাদের দাদাই যে এইখানে বাড়ি দিছে, এক বাড়িতেই মানে লাগছিল শরীরে, তারপরও আবার ওইদিকে গেছে। এখন আর তাজা নেই, তাই না? এখন অনেক বড় ও, তারপরেও তো ওই যে আরই নাই, এখন ওইটুকের মধ্যেই আছে আর কি। দেখেন এই যে এই জায়গা দিয়ে, তারপরে এই যে এইখান দিয়ে, এই যে এইখান চলে আসছিল। আমি আবার এইখানেই দাঁড়াই না ছিলাম, তারপরে তাড়াতাড়ি করে দরজাটা আটকাই দিছি। এই যে দরজাটা না আটকাই দিলে এই ভিতরেই চলে যেত। এই যে এইখান দিয়ে, এই যে এইখানে আসছিল, এইখান থেকে মারছে আপনাদের দাদা। এই যে এইখান থেকে মারছে। ওইটা মারতে মারতে আমি আবার কিন্তু এই যে নিচে এসে এই দরজাটাও আটকিয়ে দিয়েছি, 3 তলার, যে ছাদে লাফতে পড়ে যদি আবার আমাদের ভিতরে চলে আসে তাহলে তোরা বের হতে পারবো না। এই জন্য এটা তাড়াতাড়ি করে আমি আটকিয়ে দিছিলাম। আর আমি সাপ দেখে এমনিতেই অনেক ভয় পাই। যাই হোক, সাপটা কিন্তু বেশ বড়। আমি যদি ওই দরজা খুলে ভিতরে না যাইতাম মনে হয় আমাকে কামড় বসাইতো। যাই হোক, অল্পের জন্য কিন্তু আমরা 2জনই বেঁচে গেছি। হাজব্যান্ডও পাড়া দিয়ে সারছিল। এই সাপটা মনে হয় যে গেছো সাপ আছে না, ওই সাপ, ওইগুলোই।
ওই অতিরিক্ত রোদের মধ্যে মানে চলে আসছে এই ভিতরে। এখন কিন্তু এই যে ফেলে দেবে এই পলিথিনে ভরে। আর আমি এমন ভয় পাই এই সাপ দেখে, অন্য কিছু দেখে তেমন ভয় পাই না, কিন্তু এই যে মরা সাপের কাছ দিয়েও আমি যেতে পারি না, এইরকম আমি ভয় পাই। আর এই যে দেখেন দই কত সুন্দর জমেছে, একদম কিন্তু কাপা কাপা। আর তারপর আপনাদের দাদার এখন কিন্তু রাত, আপনাদের দাদার নাকি প্রচুর মাথা ব্যথা করতেছে, তাই বলতেছে এখন রাত 9টা, প্রতিদিন এমনিতে এই টাইমেই কিন্তু ভাত বসাই, আজকে বলতেছে আজকে আর এখন ভাত বসাইতে হবে না, যা আছে ওইগুলোই খাবো। তা দেখলাম যে হাঁড়িতে কিছুটা ভাত আছে, আর আমি বললাম তাহলে দই আছে, দই দিয়ে মুড়ি খাই আর তরকারি দিয়ে ওই অল্প ভাত খেয়ে নেব, তাই হয়ে যাবে, আমারও তেমন বেশি খেতে ইচ্ছে করছে না। বললো ঠিক আছে তাই করো। এই তো তাই কিন্তু এখন এই যে ওই দই খাবো। আর এই দই এত ভালো, মানে বাজার থেকে টক দই কিনে আনলে ওগুলো কিন্তু একদমই টক, আর এই দইগুলো না তেমন বেশি টক না, খেতে খুব ভালো। এই তো চিনি নিয়েছি এর মধ্যে, আর এই যে মুড়ি নেব, এখন মুড়ি দিয়েই কিন্তু খাবো। আর দই খেয়ে না খুবই ভালো লাগছিল, খুব তৃপ্তি পেয়েছি এই দই খেয়ে, দারুণ হয়েছিল। আপনাদের দাদারও নাকি খুব ভালো লাগছে এই দই, তাই বলতেছে যে আরও আরও এই দই খাবো এখন থেকে। আর একটু একটু গরমও পড়া ধরছে, এখন তো গরমই পড়বে, গরমের মধ্যে দুধের চেয়ে কিন্তু দই ভালো লাগবে খেতে। দারুণ মজা হয়েছে এই দই দিয়ে মুড়ি, আমার তো একদমই মজা লেগেছিল। আর আপনাদের এরকম ঘরে পাতা দই কার কার ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।